আসসালামু আলাইকুম। চলে এসেছি অপেক্ষার নীলপদ্ম এটার তৃতীয় পর্ব নিয়ে। অজানা উদ্দেশ্যে পলায়ন ও সন্দেহের বিষ। চলুন জানা যাক তৃতীয় পর্বে কি ঘটেছিল। যখন দেয়ালে পিঠ ঠেকে যায় তখন মানুষ হয় হেরে যায়, না হয় বিদ্রোহ করে। নীলা কি পারবে তার বাবার লোহার খাঁচা ভেঙে বেরিয়ে আসতে? আজ তৃতীয় পর্বে আমরা দেখব তাদের পলায়ন আর এই অদৃশ্য দেয়াল। বিয়ের ঠিক আগের রাতে যখন সারা বাড়িতে মেহমানদের ভিড়, তখন নীলা সাহসের এক চরম পরীক্ষা দিল। সে তার ওড়না দিয়ে জানালা থেকে নিচে নেমে এলো। অন্ধকারে কুয়াশার মাঝে সে দৌড়াতে লাগলো শহরের রেল স্টেশনের দিকে। সেখানে আবির তার জন্য অপেক্ষা করছিল। তার শরীর এখনো পুরোপুরি সারেনি, ব্যান্ডেজ বাঁধা হাতে। তারা এক কাপড়ে শহর ছেড়ে অনেক দূরে এক পাহাড়ি গ্রামে পালিয়ে গেল। সেখানে তারা একটি ছোট টিনের ঘর ভাড়া নিল। আবির দিনরাত পরিশ্রম করত সামান্য উপার্জনের জন্য। অভাবের সংসার, কিন্তু তারা সুখী হওয়ার চেষ্টা করছিল। কিন্তু সমস্যা শুরু হলো অন্য জায়গায়। আবির সবসময় নীলার বাবার লোকজনের ভয়ে তটস্থ থাকতো, যার ফলে সে নীলার সাথে ঠিকমতো কথা বলতো না। এরই মাঝে একদিন নীলা আবিরের ফোনে একটি মেয়ের কয়েকটি মেসেজ দেখলো। মেয়েটি আবিরকে নির্জনে দেখা করতে বলছে। নীলার মনে বিষের মতো সন্দেহ দানা বাঁধল। সে ভাবল, আবির কি তবে এই কষ্টের জীবনে বিরক্ত হয়ে অন্য কাউকে খুঁজছে? আবির আসলে নীলার বাবার সাথে গোপনে আপোষ করার চেষ্টা করছিল, যাতে তাদের বিরুদ্ধে মামলা তুলে নেওয়া হয়। আর সেই মেয়েটি ছিল একজন আইনজীবীর সহকারী। কিন্তু আবির নীলাকে কিছু জানালো না, যাতে সে দুশ্চিন্তা না করে। এই নীরবতা তাদের মাঝে এক বিশাল পাহাড় তৈরি করলো। নীলা একদিন সকালে ঘর থেকে বেরিয়ে গেল, এই ভেবে যে আবির তাকে আর আগের মতো ভালোবাসে না। নীলা যখন রেল স্টেশনে ট্রেনের অপেক্ষায় বসেছিল, তখন আবির পাগলের মতো ছুটে এলো। তার হাতে ছিল একটি পুরনো ডায়েরি। সে নীলার সামনে ডায়েরিটি মেলে ধরল। সেখানে আবির প্রতিদিনের হিসাব লিখে রেখেছে। কিভাবে সে নীলার বাবার রাগ কমানোর জন্য লড়াই করছে, কিভাবে সে নীলার সুখের জন্য দিনরাত খাটছে। আবির কাঁদতে কাঁদতে বলল, নীলা, তোমাকে পাওয়ার জন্য আমি আমার এই জীবনটাও দিতে পারি। তুমি আমাকে এভাবে একা ফেলে চলে যেতে চাইলে? নীলা নিজের ভুল বুঝতে পেরে আবিরের বুকে মাথা রেখে অঝরে কাঁদতে লাগলো। এরই মধ্যে নীলার বাবা পুলিশের দল নিয়ে সেখানে হাজির হলেন। কিন্তু তাদের একে অপরের প্রতি এমন অটুট বিশ্বাস আর ভালোবাসা দেখে তার পাথরের মতো কঠিন মনও গলে গেল। তিনি দেখলেন, অস্ট্রেলিকায় থেকে নীলা যা পায়নি, এই সাধারণ আবিরের পাশে থেকে সে সেই স্বর্গীয় সুখ পেয়েছে। তিনি তাদের জড়িয়ে ধরলেন এবং নিজের ভুল স্বীকার করলেন। বর্তমানে আবির আর নীলার এক ছিমছাম সুখের সংসার। তাদের ঘরে এক ফুটফুটে একটি কন্যা সন্তান। আবির আজও অফিস থেকে ফেরার পথে নীলার জন্য সেই নীল পদ্ম নিয়ে আসে। তাদের বাড়ির উঠানে এখন এক বিশাল পদ্ম পুকুর। তারা এখন আর অভাব আর ভয়ে নেই, আছে শুধু একে অপরের প্রতি অগাধ বিশ্বাস। ভালোবাসা মানে শুধু সুখে থাকা নয়, বরং কষ্টের সময়ও একে অপরের প্রতি বিশ্বাস টিকিয়ে রাখা। ধৈর্যের সাথে যদি কোনো পবিত্র লক্ষ্য তাড়া করা যায়, তবে পৃথিবীও একদিন আপনার সামনে মাথা নত করবে। গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। আর এরকম নতুন নতুন গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। আর আপনাদের জীবনে যদি কোনো গল্প থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।